মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, আমরা সবজি খাই, ফল খাই, কিন্তু বীজগুলো ফেলে দিয়ে খাই। কিন্তু আজ থেকে সেই বীজ ফেলে দেওয়া হবে না, আমরা সেটা দিয়ে করব বীজের বিন্দাস রান্না। আমাদের সঙ্গে আছেন রন্ধন বিশেষজ্ঞা মহুয়া গাঙ্গুলি। তা মোদি, তুমি আজকে আমাদের ভালোবাসার রান্নাঘরে কি স্পেশাল রান্না করছো? কাঁঠালের বীজের স্বামী কাবাব। প্রথমে নেওয়া হচ্ছে কাঁঠালের বীজের পেস্টটা, ভেজানো আচ্ছা, ছোলার ডাল। এবার আমাকে এইটা একটু লাগবে, চানার পাউডার। কতটা? তুমি টেবিলস্পুনেই দাও। এইবার মশলা দেবে। ইয়েস, কোন মশলাটা তাহলে দেবো আচ্ছা, এবারে? এবার দেখো এখানে আছে তোমার বিরিয়ানি মশলা, এখানে আমচুরটা একটু টকটক হবে, আর এখানে আছে তন্দুরি মশলা। এইবার তোমার রান্নার আজ পরীক্ষা। আচ্ছা, এবার তুমি এটা দেবে। আমচুর বেশি দিও না, আবার ফেরত নিয়ে যাও। আচ্ছা, হ্যাঁ, এই শিখছি। আমার আজকে খুব মজা হচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার লাগবে তন্দুরি মশলা। তন্দুরি মশলা। হ্যাঁ, এবার তুমি দেবে কাঁচা লঙ্কা কুচি। ও আচ্ছা, ব্যাস। আচ্ছা, একটু বাস। এবার আদা দেবে তুমি আমাকে। আদা দেবো, হ্যাঁ, আদা পেস্ট। আদা। এইবার আমি যেটা করব, মাঝখানে একটা বাটি বসাবো। সেই জন্য কি করছি, সাইড দিয়ে করছি, যাতে বাটিটা আলাদা করে আমি বসাতে পারি। এর মধ্যে আমরা এবার কি করব, আমি এই বাটিটাকে আগেই বসিয়ে রাখছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দুটো দারচিনি দিচ্ছি। ঠিক আছে, আমি এই টংটাকে নিলাম। এটা জ্বালাবো? হ্যাঁ, এবার তুমি এটাকে জ্বালাও। করে এটাকে আমি জ্বালাচ্ছি। ঘিটা আমি সামনে রেখে দেবো, বাটির মধ্যে দিয়েই ওটা দিয়ে বন্ধ করে দেবো। আচ্ছা, বাটিতে ঘি রেডি। আমি এটার মধ্যে ঘি দিয়ে দাও একটু। এবার আমি ঢেকে দেবো, এটাকে সিল করে দেবো। আচ্ছা, তুমি এবার, এটা গরম নেই, কিছু নেই, তুমি এবার এটা আমি এবারে তাহলে একটু আগে হাতে ঘি নিয়ে নিচ্ছি। এতটা? হ্যাঁ, এতটা একদম বল করে ফেলো। নিয়ে তারপরে হ্যাঁ, তারপরে একটুখানি চাপ দিলেই ওটা ওই আকার। চমৎকার। বাবা, এবার একটার উপরে আরেকটা চড়াও, মানে এরকম। হ্যাঁ, বাহ, তুমি ভাবো আমি পারি না। ভারী ভালো হয়েছে। এবারও দুজনে ভাগ ভাগ করে কাজ করবে। তুমি করবে তন্দুর মশলাটা দেবে ওপর থেকে, আর তুমি একটু ধনে পাতা ওপর থেকে সাজিয়ে দেবে। মাঝে। হ্যাঁ, এরকম এইরকম। তারপরেরটা এরকম, এই তো। তারপরে বাহ, ওইখানে দেখো লেবু, তোমার লেবু। হ্যাঁ, আচ্ছা, স্লাইস করা আছে। আবার ওই রকমই যেরকম শেখালাম। হ্যাঁ, আর আছে আমাদের দই, তার মধ্যে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর বিট নুন দিয়ে তৈরি করা আমাদের এর সঙ্গে ডিপ। এইবারে বীজ দিয়ে রান্না করবে আমাদের আরেক স্পেশাল জুটি, মা ছেলের জুটি, রূপা জেঠিমা আর শৌরি। নমস্কার, ওয়েলকাম। আমাদের রান্নার বন্ধনটা একটু অন্যরকম। তোমরা আজকে কি রান্না করছো? আজকে আমরা রান্না করছি তিল আলুর সম্ভার। এই রান্নাটা কি তুমি মাকে শিখিয়েছো? হ্যাঁ, মানে এই রান্নাটা হলো, এটাও একটা স্টোরি আছে পেছনে। এটা হলো দেশবন্ধু চিত্তরঞ্জনের ঘনিষ্ঠ যে কন্যা কল্যাণী দেবী, ওনার রান্না এটা। তো এইটা আমি শিখে তারপরে মাকে বলেছি করতে, তো মা করেছে। তো সেইভাবে আজকে আমরা এই রান্নাটা করব। যদিও বাড়ির রান্নাঘরে আমার কোনো এন্ট্রি নেই, বিকজ আমি খুব ছড়িয়ে ছিটিয়ে রান্না করি। বাড়ির রান্নাঘরে মায়েরই পুরো কবজা। তারও কিছু কারণ আছে, কারণ আমার বাড়িতে জগন্নাথ প্রতিষ্ঠা করা আছে, আমাদের ভোগ দিতে হয় 4 বেলা, মানে যেটাই হয় ভগবানকে দিয়ে তারপরে হয়। কি বিষয় রিসার্চ করো তুমি? আমার মেইন ফিল্ড হলো দ্য হিস্ট্রি, কালচার, ফিলোসফি অফ বৈষ্ণবিজম ইন কলোনিয়াল বেঙ্গল। ওয়াও, কি দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমাদের এই ভালোবাসার বন্ধনের গল্প রন্ধনের সঙ্গে সঙ্গে আমরা শুনবো। তার আগে এই তিল আলু সম্ভার বানানোর জন্য কি কি লাগবে একটু জেনে নি। আলু লাগছে, রোস্ট করা তিল লাগছে, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য 5 ফোড়ন লাগছে, পাতিলেবু লাগছে, হোয়াইট অয়েল লাগছে। তাহলে শুরু হোক। তাহলে তিল আলু সম্ভার শিখি আমরা।
তো প্রথমে আমরা আলুটাকে সেদ্ধ যেটা করা সেদ্ধ করা আলু, আছে হ্যাঁ। এটা আমরা বলে দিয়ে দেবো, দিয়ে রোস্টেড তিলটাকে আমাদের গ্রাইন্ড করতে হবে। আচ্ছা, এটাকে ফাইনলি গ্রাইন্ড করতে হবে। আচ্ছা, গ্রাইন্ড হয়ে গেছে। এই রান্নাটা খুবই সহজ, মানে যারা রান্না জানে না তাদের পক্ষেও এটা খুবই সহজ। Okay. মানে তারা অনায়াসেই করতে পারে। এইটা বয়েলড যে আলুটা সেটার সাথে মিশিয়ে দিতে হবে তিলটা। এই তিলের কিন্তু অনেক হেলথ বেনিফিটস আছে। হ্যাঁ, তিলে মানে রিচ ইন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। 1 চামচ মতো তিল যদি রোজ খাওয়া যায় সেটা ব্রিলিয়েন্ট সোর্স অফ ক্যালসিয়াম প্লাস ভীষণ হাই ইন প্রোটিন। তার সাথে এবার আমরা ওর সাথে মিক্স করব কাঁচা লঙ্কা বাটা। এটা ডিপেন্ড করে যে যেরকম ঝাল খাবে। আমি কি কম দেব? না ঠিক আছে, যেরকম রান্না হওয়ার কথা সেরকমই হোক, খাওয়াটা আমার উপরে। পাতিলেবু আমরা দেব হাফ, অল্প। আর এইবার এটাকে আমরা মিক্স করব। ওকে, তো এটা দেখা যাচ্ছে ভালো করে মিক্স হয়ে গেছে। তো এবার আমরা এটার আর যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেইগুলো দেব। আলুটা সেদ্ধ অবস্থায় যেটা করা যাচ্ছে এটাকে আবার অনেক সময় হালকা তেলেতে আমরা যদি একটু ফ্রাই করে নিয়ে তারপরেও মশলাটা মিশিয়ে করা যায়। আচ্ছা, দু রকম ভাবেই করা যায়। 2 টিস্পুন আমরা 5 ফোড়ন দেব। 3টে শুকনো লঙ্কা বা 2টো নেওয়া যেতে পারে। আর মেইনলি এইসব রান্নাগুলো যেগুলো চৈতন্য মহাপ্রভু সময়কার রান্না, মানে আমি যখন এই গ্রামে রিসার্চ করতে গেছি দেখেছি ওদের কাঠের জালে হয়, তো ওটার একটা আলাদা স্মোক। আবার এমনি কড়াইতে না, লোহার কড়াইতে। তো লোহার কড়াইতে রান্নাগুলো কি হয়, একটু কালো কালো হয় কিন্তু খুব টেস্টি। এটা গরম খাওয়া যাবে না, এটাকে ঠান্ডা করে তবেই খেতে হবে। তো এটাকে মশলাটা দেওয়ার পরে নুন দিয়ে এটাকে মিক্স করে আমরা ঢাকা দিয়ে দেবো। আমি ততক্ষণ নুনটা দিয়ে দিই। তো নুনটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা লুচি বা পরোটার সাথে খেতে ভালো লাগবে, শুকনো শুকনো। এইবার আমরা এই মশলাটা ঢেলে দেবো, দিয়ে আমরা ঢাকনাটা দিয়ে দেবো। মোটামুটি 3-4 মিনিট রাখতে হবে। এটাকে আবার একটু স্টার করে নিয়ে তারপর সার্ভ করব। তো কাকিমার গলায় তো কন্টি কাঠির মালা দেখছি, আপনারা কি দীক্ষিত, মানে বাড়িতে কি একেবারেই নিরামিষ? নো অনিয়ন নো গার্লিক ছাড়া রান্না হয়, আর বিভিন্ন ধরনের রান্না। তুমিও কি দীক্ষিত? হ্যাঁ, আমরা দুজন। আচ্ছা, তাহলে তিল আলুর সম্ভার কি রেডি? হ্যাঁ, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু না? তিলের একটা ডিস্টিংক্ট স্মেল আছে, একদম টেস্টও আছে। কি সুন্দর দেখতে হয়েছে, জাস্ট দেখো। দারুণ দেখতে হয়েছে এবং দারুণ গন্ধ পাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।